তাহলে কি বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে আনরেস্ট্রিক্টেড হতে যাচ্ছে সকল স্পোর্টস গেমস গুলো? কেননা বর্তমান বাংলাদেশ সরকার স্পোর্টস এর উপরে 15% পর্যন্ত ভ্যাট বসাতে যাচ্ছে। আর যদি ভ্যাট বসাতে হয় সেক্ষেত্রে কি বাংলাদেশ থেকে সকল স্পোর্টস গেমস গুলোকে পরিপূর্ণভাবে আনরেস্ট্রিক্টেড করা হবে, কিংবা এই বিষয়টি কিভাবে কার্যকর হবে সে ব্যাপারে ডিটেলস আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। একই সাথে পাবজি মোবাইলের অন্যতম জনপ্রিয় টিম A1 স্পোর্টস তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য রিসেন্টলি পাকিস্তানে পৌঁছেছে PMGO, অর্থাৎ পাবজি মোবাইলের অফিসিয়াল রিজিওনাল ইভেন্ট, যেটা মূলত সাউথ এশিয়ার টিমগুলো নিয়ে দেশগুলো নিয়ে করা হয়েছে। সেই টুর্নামেন্টের আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা যারা যারা এই সকল ভিডিওগুলো দেখার জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে স্পোর্টস রিলেটেড, গেমস রিলেটেড সকল ধরনের আপডেটগুলো দিয়ে থাকি। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার স্পোর্টস এর উপরে 15% মতো ভ্যাট বসাতে যাচ্ছে। থেকে অনলাইন গেমিং এ বসানো হচ্ছে 15% মূসক ও সম্পূরক শুল্ক। ইতিমধ্যে বাজেটের বিষয়টিকে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ অতি শীঘ্রই অনলাইন গেমস এর প্রতি যে বাজেট অর্থাৎ 15% ভ্যাট বসানো সেই ব্যাপারটিকে আরোপ করা হতে পারে। সরকারের এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে বিষয়টি আসলে পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই নানাভাবে বিবেচনা করা হচ্ছে। কেউ এটাকে পজিটিভ ভাবে দেখার চেষ্টা করতেছে, কেউ আবার ব্যাপারটিকে নেগেটিভ ভাবেও নিচ্ছে। পজিটিভ ভাবে বিষয়টিকে উল্লেখ করে শহীদ একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, অনলাইন গেমে ভ্যাট আরোপ মানে স্পোর্টস ইন্ডাস্ট্রি এখন অফিসিয়াল গুরুত্ব পাচ্ছে। এতে ভবিষ্যতে বড় ধরনের স্পন্সর, ইনভেস্টমেন্ট, আরো প্রফেশনাল টুর্নামেন্টের বড় সুযোগ তৈরি হবে। তিনি আরো উল্লেখ করেন, আশা করা যায় এটা বাংলাদেশের স্পোর্টস কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশের সকল প্লেয়ার, ক্রিয়েটর আর স্পোর্টস কমিউনিটির জন্য রইল শুভকামনা। অবশ্যই যদি সরকার এটাতে ভ্যাট আরোপ করতে চায় তাহলে অবশ্যই এইটাকে অফিসিয়াল ভাবে বা বাংলাদেশে স্বীকৃতি প্রদান করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমরা পুরোপুরি রেস্ট্রিকশনের একটি সুযোগ দেখতে পাচ্ছি। তবে একই সাথে বিষয়টিকে নেগেটিভ ভাবেও নিয়েছে সময় টিভির সাংবাদিক তানভীর হাসান। তানভীর হাসান তার পোস্টের ভিতরে উল্লেখ করেছে, স্পোর্টস সেক্টরে 15% ভ্যাট বসাতে চাই NBR সরকার। স্পোর্টস এর জন্য আজ নাগাদ কি উপকার করেছে যে গেমাররা খুশির ঠেলায় নেচে নেচে সরকারকে কর দিবে। এই সেক্টরকে আগে এস্টাবলিশ করুন, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করুন। এখনো দেশের বাইরে খেলতে গেলে এয়ারপোর্টে জুয়ারি বলে চিহ্নিত করে, কোন গেম ব্যান, কোন গেম আনবেন এই নিয়ে চলে বিতর্ক। ল্যান্ড টুর্নামেন্টে পুলিশ এসে বন্ধ করে দেয়। মোবাইল অপারেটর গুলো ঠিক মতো প্যাকেজ দিচ্ছে না। আপনি আমাকে সুযোগ সুবিধাই দিচ্ছেন না, কিন্তু আবদার করে বসলেন আমার টাকার 15% কেটে নেবেন। অর্থাৎ সময় টিভি সাংবাদিক তানভীর হাসান এটাকে উল্লেখ করার চেষ্টা করতেছে, আজ পর্যন্ত আমাদের গেমিং সেক্টরে কিন্তু কোন সরকারের তেমন স্ট্রাকচার বিল করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া এরকমের কোনো উন্নয়ন করে নাই। যেহেতু এখানে কোনো ধরনের উন্নয়ন সাধিত হয় নাই, সেক্ষেত্রে কিভাবে ভ্যাট আরোপ করতে পারে? যদিও নেগেটিভ অনেক বিষয় থাকবে, তবে আমার ধারণা মতে যদি সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই পুরো স্পোর্টস সেক্টরটাকে আলাদা করে গেমগুলোকে বাংলাদেশে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যদি সিস্টেমে ধাপিত হয় তাহলে অবশ্যই আমাদের জন্য উপকার হবে। কিন্তু কোনো কিছু না করেই যদি শুধুমাত্র ভ্যাট বসানো হয় বিষয়টা হয়তো ততটা আমাদের জন্য উপকারে আসবে না। এই পুরো বিষয় সম্পর্কে আপনাদের যে ধরনের মন্তব্য রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের আসলে গেমের পরিপূর্ণভাবে স্বীকৃতি পাওয়াটা কেন বেশি জরুরি? প্রথমত তানভীর হাসান তার পোস্টের ভিতরে উল্লেখ করেছে, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে বাইরে খেলতে গেলে জুয়ারি বলে চিহ্নিত করা হয়। যদি সরকার সম্পূর্ণভাবে বিষয়টাতে গুরুত্ব দেয় এবং আলাদা একটি সেক্টর তৈরি করে সেক্ষেত্রে আর আমাদেরকে এই ট্যাগ বহন করতে হবে না। যেমন আপনাদেরকে রিসেন্টলি একটি উদাহরণ দেই, অবশ্যই ইন্টারন্যাশনালি অনেক উদাহরণ আছে। সাম্প্রতিক সময় PMGO খেলতে গিয়েছে বাংলাদেশ থেকে 4টি দল। এটি মূলত হচ্ছে সাউথ এশিয়ান অফিসিয়াল রিজিওনাল ইভেন্ট, যেখানে বাংলাদেশ থেকে টোটাল 4টি কোয়ালিফাই করার টিম গিয়েছে। এই পুরো টুর্নামেন্টের ভিতরে প্রাইজ মানি ধরা হয়েছে $40,000, যেখানে বাংলাদেশ, পাকিস্তান এবং PMNC-SA থেকে 3টি টিম পর্যন্ত যুক্ত হবে। অবশ্যই এটি একটি গর্বের জায়গা। বাংলাদেশের টিমগুলো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে পুরো বিশ্বের সামনে, বিশ্বের অন্যান্য জনপ্রিয় দলগুলোর সামনে। তাই অবশ্যই সবকিছু বিবেচনায় একটি সঠিক স্ট্রাকচার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।